আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ডিজাইন মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আপনি কীভাবে নিজে নিজে গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি যে আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এবং কি গ্রাফিক্স ডিজাইন শেখার থেকে আগ্রহ উঠে যেতে পারে। আবার হয়তো বা গ্রাফিক্স ডিজাইনের প্রতি অনেক মানে আপনিও হতে পারেন। তো এটা মূলত আপনি যদি সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখেন বা শুনেন তাহলে আপনি হয়তো বা বুঝতে পারবেন। তো গ্রাফিক্স ডিজাইন হচ্ছে আমাদের হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা কী সেটা আগে বুঝতে হবে। তো গ্রাফিক্স ডিজাইন হচ্ছে প্র্যাকটিক্যাল একটা স্কিল, যেটা আপনি প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। যদি আমি বলি যে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অনেকগুলো সেক্টর রয়েছে এবং কি অনেকগুলো সেক্টরের ভিতর থেকে যে কোনো একটাকে আপনাকে বাছাই করে নিতে হবে। অ্যাজ এ লাইক আমি যদি এখান থেকে ফাইবার দিয়ে সার্চ করি, ওকে, ফাইবারে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন অনেক ধরনের বিষয় এখান থেকে পাবেন। যেমন এখান থেকে আপনি লোগো ডিজাইন রয়েছে, আপনি যদি এখান থেকে গ্রাফিক্স ডিজাইন দিয়ে সার্চ করেন দেন এখান থেকে দেখতে পাবেন গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরিগুলো অনেক রয়েছে। এখানে দেখেন গ্রাফিক্স ইস ডিজাইন, দেন এখান থেকে আপনি গ্রাফিক্স ডিজাইনের অনেকগুলো বিষয় এখান থেকে দেখতে পাবেন। তো আমরা মূলত সব বিষয় নিয়ে কথা বলবো না, তবে আপনাকে কিছু বিষয় এখান থেকে বোঝানো হবে যে বিষয়গুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন। যেমন এখান থেকে লোগো ডিজাইন রয়েছে, ব্র্যান্ড স্টাইল গাইড রয়েছে, এটা হচ্ছে গেম আর্ট রয়েছে, গ্রাফিক্স ফর স্ট্রিম রয়েছে, দেন এখান থেকে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি রয়েছে, ইলস্ট্রেশন রয়েছে, আর্ট রয়েছে, তারপরে প্যাটার্ন ডিজাইন রয়েছে, প্যাকেজিং লেবেল ডিজাইন রয়েছে, ডিজাইন অ্যাডভাইস রয়েছে, বসিও ডিজাইন রয়েছে, পোস্টার ডিজাইন রয়েছে। মানে এখান থেকে আপনি অনেক ধরনের ডিজাইন রয়েছে যেগুলো শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনের উপরে পড়ে। ঠিক আছে, তো আপনি এই ডিজাইনগুলো কিন্তু সহজে এগুলো করতে পারেন। আর আপনারা ক্যাটাগরি খুঁজে পান না, যে অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন ক্যাটাগরিতে কাজ করব, কোন ক্যাটাগরিতে কাজ করলে ভালো হবে। এই ধরনের বিষয়গুলো মূলত কিভাবে আসে, যে এই বিষয়গুলো হচ্ছে আপনি দেখেন যে আপনার কোন বিষয়টা ভালো লাগতেছে। যেমন আপনি হয়তো বা কারো কাছ থেকে কোর্স নিয়েছেন অথবা আপনি অনলাইন থেকে কোর্স করতেছেন। তো আমি অবশ্য নিজে নিজে কীভাবে শিখবেন সেই বিষয়টা অবশ্যই লাস্টে বলবো, তো আপনারা সে পর্যন্ত ভিডিওটা দেখুন। তো মূলত যেটা বলতেছি আমি, যে আপনারা হয়তো বা অনেকেই অনেকজনের কাছ থেকে কোর্সটা নিয়েছেন এবং কি কোর্সটা সম্পূর্ণ করার পরেই আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কিভাবে শুরু করবেন। তো এই বিষয়টা মূলত আমি এইভাবে বলতে চাই যে আপনি ধরেন যে 7 দিন লোগো ডিজাইনের ক্লাস করেছেন, তারপরে 10 দিন সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্লাস করেছেন, 10 দিন ফ্লায়ার ডিজাইনের ক্লাস করেছেন, 10 দিন বুক কভার ডিজাইনের ক্লাস করেছেন। এইভাবে আপনি কিন্তু মানে প্রসেস কিন্তু এইভাবেই চলছে। তো এই যে বিষয়গুলো আপনি ধরেন যে আপনার ফ্লায়ার ডিজাইন করতে করতে অনেক দিন করেছেন, তো ফ্লায়ার ডিজাইনে অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো বা আপনার দেখতে বা এগুলো করতে অনেকটা বিরক্ত লাগে বা এগুলো করতে ভালো লাগে না। তবে আপনি একটা লোগো ডিজাইনে গেলে আপনার হয়তো বা অনেক তাড়াতাড়ি করতে পারছেন, হয়তো বা 5-10 মিনিটে একটা ক্রিয়েটিভ তৈরি করে ফেলতে পারছেন, বা ওটা দেখতে আপনার ভালো লাগছে যে এটা কীভাবে করছে, এই বিষয়টা আপনার কাছে ভালো লাগছে। তো এই দেখেন, এই যে ভালো লাগার বিষয়টা, এই বিষয়টা থেকেই কিন্তু একটা ক্যাটাগরি চুজ করা হয়। এবং কি আপনার দেখেন, আপনি যতগুলো ডিজাইন আপনাকে দেখানো হয়েছে, মূলত যতগুলো প্রজেক্ট আপনাকে দেখানো হয়েছে, সেখান থেকে আপনার কোন বিষয়টা আসলে ভালো লাগে সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। অ্যান্ড আপনি হয়তোবা এই বিষয়ে বলতে পারেন আমাকে অনেক কিছুই, তবে এই বিষয়ে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই আপনাকে যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এখন আসি যে কারা নিজে নিজে, যারা এখনও আসলে কারো কাছ থেকে ট্রেনিং নেননি এবং কি কারো কাছ থেকে এখনও শেখেননি বা আপনার কোনো ইনস্ট্রাক্টর নেই, তাহলে আপনি কীভাবে শিখবেন? তাহলে আপনি এভাবে শিখতে পারেন যে আপনি ধরেন যে কিছু ভিডিও রয়েছে অথবা ইউটিউব রয়েছে, গুগল রয়েছে, সেখান থেকে আপনি সার্চ দিয়ে দেখলেন যে কিছু গ্রাফিক্স ডিজাইনের কিছু বিষয় আপনি এখান থেকে খুঁজে পাবেন, যে বিষয়গুলো আপনি সার্চ দিলে পাবেন যে হাউ টু লার্ন গ্রাফিক্স ডিজাইন। দেন এখান থেকে আপনি পার্ট টু পার্ট এখান থেকে পেয়ে যাবেন, এবং কি এগুলো আপনাকে সময় নিয়ে এবং কি ধৈর্য নিয়ে বসে দেখতে হবে। যেমন আমরা যদি এখান থেকে দেখাই যে আপনি আসলে মূলত গ্রাফিক্স ডিজাইনের যে বিষয়গুলো, সেই ক্যাটাগরিগুলোর মূলত সবগুলো টুলসের ভিতরে দুইটা টুলস ইউজ করা হয় সবথেকে বেশি। সেটা হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুটো বিষয় কিন্তু সবথেকে বেশি ইউজ হয়ে থাকে। এবং আমরা এই দুটো বিষয় নিয়েই অবশ্য অনেকেই আসলে ফটোশপ অনেক ভালো পারি অথবা অনেক ইলাস্ট্রেটর ভালো পারি। তো যে বিষয়টা পারি সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে হবে যে আমরা অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটরের উপরে ভালো এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে আমাদের। তো যেহেতু এটা প্র্যাকটিক্যালি আসলে স্কিল, তো অবশ্যই আপনাকে প্র্যাকটিস করে করে এটা এগিয়ে যেতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ভালো জানবেন, যত বেশি জানবেন, তত আপনার স্কিলটা ডেভেলপ হবে এবং কি আপনি তত ক্লায়েন্টদেরকে মানে ওই রকম লেভেলের কাজগুলো আপনি জমা দিতে পারবেন। তো এই জন্য আপনাকে বেশি বেশি কাজ করতে হবে। এবং কি আপনি এটা জানেন না হয়তো যে
গ্রাফিক্স ডিজাইনের সবথেকে মূল বা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি যত কাজই করেন না কেন, আপনি যদি মার্কেটে কোনো কাজ না পান তাহলে কিন্তু আপনি প্যাসিভ আর্নিংয়ের একটা সুবিধা থেকেই যায়। এবং কি সেই প্যাসিভ আর্নিংগুলো কোথা থেকে করবেন? ফ্রি পিক আছে, শার্টের স্টক আছে, অ্যাডবি স্টক রয়েছে, স্টক মার্কেট প্লেস রয়েছে, টেমপ্লেট রয়েছে, ফরেস্ট রয়েছে, গ্রাফিক্স রিভার রয়েছে, এই ধরনের আরও রয়েছে, পিএনজিটি রয়েছে, শাটার স্টক রয়েছে। এই বিষয়গুলো কিন্তু অনেক রয়েছে। এই বিষয়গুলো থেকে আপনি প্যাসিভ আর্নিং করতে পারেন এবং কি আপনি আপনার ডিজাইনগুলো দিয়ে আপনি কিন্তু সেখান থেকে প্যাসিভ আর্নিংগুলো নিয়ে আসতে পারতেছেন। সাথে সাথে আপনি এখান থেকে ক্লায়েন্টের কাজগুলো করতে পারছেন। আপনি ক্লায়েন্টের কাজ কোথায় করবেন? ক্লায়েন্টের কাজ রয়েছে ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইন, ডিজাইন হিল, ডিজাইন কন্টেস্ট, ডিজাইন ক্রাউড, এখান থেকে আরও রয়েছে হচ্ছে ডিজাইন স্প্রিং রয়েছে, তারপরে ক্রাউড স্প্রিং রয়েছে। এই ধরনের কিন্তু অনেক মার্কেট প্লেস রয়েছে যেখান থেকে আপনি সহজেই একটা প্রতিযোগিতায় নেমে যেতে পারেন। তো প্রতিযোগিতায় যদি আপনি হয়তো বা অংশগ্রহণ করেও যদি আপনি সেটা হার মেনে যান তাহলে কিন্তু আপনি সেগুলো প্যাসিভ আর্নিং মার্কেট প্লেসে ইউজ করতে পারেন। তো যাই হোক, সেই বিষয়ে আমরা যাচ্ছি পরবর্তীতে। তো আমরা টুলসের বিষয়ে কথা বলি যে আপনি টুলসগুলো ইউজ করতে চান, আপনি টুলসগুলো কোথা থেকে ইউজ করবেন বা আপনি টুলসগুলো কোথা থেকে নেওয়া উচিত আপনার। তো এই বিষয়ে আপনি অনেক ধরনের সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার আছে এখানে। ইনফো, এটা হচ্ছে আপনার, যদি আমি এখান থেকে সার্চ করি অথবা আমি এখান থেকে যদি আপনাদের দেখাই যে এখান থেকে রয়েছে, এখান থেকে যে গেট ইনফো, এখান থেকে আপনি সব সফটওয়্যার পেয়ে যাবেন এবং এখানে সব ভার্সনই রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার প্রিয় সফটওয়্যারটি নামিয়ে নিতে পারেন। যেমন আপনি এখান থেকে সার্চ করবেন, যদি আপনার ধরুন আপনার প্রয়োজন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 অথবা সিসি অথবা সিসি 2020 অথবা 22, আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে সহজে ডাউনলোড করে নিয়ে সেটাকে ক্র্যাক হিসেবে বা ক্র্যাক ভার্সন হিসেবে আপনি ইউজ করতে পারবেন। তবে আমি প্রথম অবস্থায় বলতে চাচ্ছি না যে আপনি লাইসেন্স করে নেন বা লাইসেন্স করা আপনার জন্য জরুরি, এই ধরনের কিছু বলছি না। আপনি যখন ইনকাম করবেন, ইনকাম করার পরে আপনি সে টাকা দিয়ে লাইসেন্সগুলো করে নিতে পারেন। সেটা হচ্ছে পরবর্তীতে সেটা আপনার বিষয় যে আপনি লাইসেন্স করবেন নাকি ফ্রিতে ইউজ করে যাবেন। তো ফ্রি এবং কি লাইসেন্সের ভিতরে একটু পার্থক্য রয়েছে, যেগুলো হয়তো বা একটু মানে সহজে কাজ করা যাবে, সেটা আপনি এখান থেকে একটু ঘুরিয়ে বেঁচিয়ে করতে হবে, এটাই হচ্ছে মূলত কথা। তবে এখান থেকে আরেকটা কথা রয়েছে যে যারা যারা এখান থেকে গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন বা গ্রাফিক্স ডিজাইন শিখবেন বলে মনে করেছেন, তো তাদের যদি তারা নিজে নিজে শিখতে চান তাহলে আপনারা অবশ্যই ইউটিউবের সাহায্য নেবেন অথবা গুগলের সাহায্য নেবেন অথবা কোনো আর্টিকেলের সাহায্য নেবেন। তো এই যে সাহায্যগুলো বা হেল্পগুলো নেবেন, তো সেখান থেকে ধরেন যে আপনি নিতে 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 আপনি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। তো তখন আপনি এখান থেকে কোনো একটা প্রবলেম ফেস করতেছেন বা কোনো একটা প্রবলেম হয়ে গেল, তখন আপনি কী করবেন বা তখন আপনার কী করার প্রয়োজন? আপনি তখন যেই বিষয়টা দিয়ে আপনি এইখানে প্রবলেমটা পড়েছেন বা যেই বিষয়টা আপনি দেখা যাচ্ছে যে আমার এই একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা দিয়ে আপনি ইউটিউবে অথবা গুগলে সার্চ করতে পারেন। অবশ্যই সেই বিষয়টার সমাধান অনেকেই দিয়েছে, সেইখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে দেখে নিতে পারেন। অথবা আপনি কোনো ইনস্ট্রাক্টর সিলেক্ট করতে পারেন, যে ইনস্ট্রাক্টর দ্বারা আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন। এমনকি ইনস্ট্রাক্টর সিলেক্ট করার ক্ষেত্রেও আপনাকে অনেক বিষয় খেয়াল রাখতে হবে, যে আপনাকে দেখতে হবে যে ইনস্ট্রাক্টরটা আসলে কি কাজ করছে, বা সে কি শুধুমাত্র ট্রেনিং করাচ্ছে, বা শুধুমাত্র সে যেই ট্রেনিং করাচ্ছে সেই স্টুডেন্টগুলোর কি সাকসেস আছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে কিছু বিষয় এখান থেকে সার্চ করি, যে আমি এখান থেকে অ্যাডোবি ফটোশপ সিসি 2017 আমি ইউজ করি। তো আমি এটা যদি আমি এখান থেকে সার্চ করি, দেন আমি এখান থেকে সার্চ করতেছি, দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে কিন্তু সিসি ভার্সন এখান থেকে চলে আসতেছে। তো আপনি চাইলে এগুলো কিন্তু সহজেই এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে এগুলো কিন্তু ক্র্যাক ভার্সন অথবা এটা পোর্টাল ভার্সন, আপনাকে এটা ক্র্যাক করতে হবে না, এটা আপনি এমনি এমনি শুধু ইনস্টল করলে এখান থেকে ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমরা মার্কেট প্লেসের বিষয়ে বললাম এবং কি এখানে এখন আমি বলছি যে আসলে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে আসলে খুবই আগ্রহ বা খুবই গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী হচ্ছেন, আমাদের বাংলাদেশে প্রায় 2 থেকে 2.5 লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে। তো আমাদের বাংলাদেশ থেকেই প্রায় হচ্ছে 10 থেকে 12 লক্ষ ফ্রিল্যান্সার প্রয়োজন। তো আমাদের কাজের খুবই প্রেশার রয়েছে এবং কি আমরা খুবই মানে ইয়ের ভিতরে রয়েছি। তো আপনারা যদি বেশি বেশি ভালো কাজ জানেন বা বেশি বেশি কাজ করেন বা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনারা ভালো একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন এবং কি কিছুটা সময় বা কিছুদিন পরে আপনি দেখতে পাবেন আপনি নিজে নিজে অনেক ভালো একটা অভিজ্ঞতা বা ভালো একটা পর্যায়ে চলে গেছেন, তখন কিন্তু আপনি ভালো কাজ পাবেন। তো আমাদের মূলত কথা হচ্ছে, আমাদের এইখানে নিজে নিজে গ্রাফিক্স ডিজাইন শেখার উদ্দেশ্য হচ্ছে, আপনি চাইলে দেখবেন কিছু ফ্রি গ্রুপ রয়েছে যেখান থেকে আপনি সহজেই আপনি সেখান থেকে পেইড কোর্সগুলো ফ্রিতে নিতে পারছেন। সেই বিষয়গুলো আমি সাজেস্ট করি, তবে খুব একটা না, তবে আপনাকে একটা ইনস্ট্রাক্টর প্রয়োজন হবেই। তো আপনি দেখবেন আশপাশে কেউ ইনস্ট্রাক্টর রয়েছে কিনা অথবা কারো কাছ থেকে হেল্প নেওয়া যায় কিনা, এই বিষয়টা আপনি খেয়াল করবেন। এবং কি আমি কিভাবে শিখেছিলাম, আমি একটা আইটি ইনস্টিটিউট থেকে আমরা কিছু মানে এটা কিছু অংশ শিখেছিলাম আমি। তো এখান থেকে প্রায় অনেক জায়গায় ট্রেনিং নেওয়ার পরে আমার এখান থেকে মূলত আমি এই অবস্থায় চলে আসছি। তো অনেক
ট্রাভেল করার পরেই কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি। তো আপনাদেরও এইভাবে আপনাদের এই জায়গা থেকে একটু নিতে হবে, ওই জায়গা থেকে একটু নিতে হবে। আপনি ইউটিউবে ভিডিও দেখে একটা দেখে একটু নিছেন বা একটু আপনি শিখতে পারছেন, আপনি আরেকটা দেখে আরেকটু শিখেন। এভাবে শিখতে শিখতে আপনি একটা সময় গিয়ে আপনার ঝুলিটা অনেক বড় হয়ে যাবে, যেখান থেকে আপনি হিউজ পরিমাণ বিষয় আপনি সবাইকে বের করে দিতে পারবেন। তো এই জন্য আপনাকে একটু একটু করে শিখতে হবে। প্লাস আপনাকে একদমই ফটোশপ, ইলাস্ট্রেটর এবং কি মার্কেট প্লেস অথবা বলতে পারেন প্যাসিভ আর্নিং মার্কেট প্লেস, যাই বলেন না কেন, সম্পূর্ণভাবে প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দিতে পারবে না বা দিবে না। যদি দিতে পারে কিন্তু সেটা দিবে না। কেন দিবে না? কারণ তাদেরও সময়ের অনেক দাম রয়েছে। তো আপনাকে এগুলো দেখতে হবে। আপনি যদি নিজে নিজে শিখেন তাহলে আপনার সমস্যাগুলো আপনি নিজে নিজে সমাধান করতে পারবেন। তো অনেক ইনস্ট্রাক্টররা রয়েছে, তারা অনেক ভালো করে শেখায় এবং কি তাদের ট্রেনিংগুলো অনেক ভালো। তো আমাদের ব্যাচ চলতেছে, আমাদের হচ্ছে লাস্ট আমরা আরেকটা ব্যাচ চালু করব এবং কি এটা লাস্ট ওয়ান, আমরা আর কোনো ব্যাচ চালু করব না, এটাই আমাদের শেষ ব্যাচ। আপনারা যদি কেউ মানে অনেকেই আছেন যারা আমাদের কোর্সটি করতে চেয়েছিলেন, তো যারা যারা আমাদের কোর্সটি করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আসবেন। আর হচ্ছে আমরা এখান থেকে ডিসক্রিপশনটা অবশ্যই ফলো করবেন। ডিসক্রিপশনে আমরা অবশ্যই আমাদের এখানে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিব, এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে যা যা আছে সব কিছু সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে আপনাকে। ফিল আপ করার পরে আপনি এখান থেকে আমাদের সাথে জয়েন হতে পারবেন। এবং কি আমরা এখান থেকে আরেকটা বিষয় রয়েছে যে আপনি এখান থেকে যদি কোনো পেমেন্টে কোনো প্রবলেম থাকে অথবা আপনার কোনো সমস্যা থেকে থাকে, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যোগাযোগ করার জন্য এখান থেকে ফেসবুক রয়েছে, আপনি এখান থেকে চাইলে এখান থেকে মামুন ইসলাম 70, এটা হচ্ছে আমার ইউজার নেম, অথবা আপনি এখান থেকে ফ্রিল্যান্সার মামুন বিডি দিয়ে সার্চ করলেই আমার অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাকে আমার কোর্সে বা আমাদের যেই কোর্সটি রানিং হবে সেই কোর্সে আসলে আমন্ত্রণ রইল। এমনকি নিজে নিজে শিখতে চাইলে অবশ্যই আপনি, আমার মনে হয় যে আপনাকে নিজে নিজে শেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এখান থেকে কিছু নিজে নিজে শিখতেছেন, যেখান থেকে শেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এখান থেকে যতটুকু শিখতে পারবেন, আপনার ইনস্ট্রাক্টর যখন বুঝাবে আপনি সেই বিষয়গুলো বুঝতে পারবেন। এটা হচ্ছে মূলত কথা। তবে আমাদের এই কোর্সটা আগামী মাসের এই মাসেরই 12 তারিখে আর 3 দিন সময় রয়েছে। তো আমরা বেশি সময় নেব না, 3 দিনের ভিতরে আমরা কোর্সটি চালু করে দিচ্ছি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা রেজিস্ট্রেশন পেজে গিয়ে আপনারা যদি হতাশ হয়ে যান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের জন্য অবশ্যই একটা ব্যবস্থা করে দিব। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য। দেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।